নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরো একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমার জীবনে একটা বিশেষ দিন বন্ধুরা, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চান দান করে বাড়ির কাজকর্ম সেরে লেগে পড়েছি রান্না বান্না করতে। মানে ব্রেকফাস্ট করব, তো ওই জন্য এখানে গোবিন্দভোগ চাল, কিশমিশ আর মোষের দুধ দিয়ে পায়েস বানানো হচ্ছে। আর অন্যদিকে স্পেশাল খাবার বলতে প্রত্যেকদিন তো রুটি তরকারি হয়, আজকে বানাচ্ছি লুচি, তার সঙ্গে আলুর চচ্চড়ি। আলুর চচ্চড়ি আমি সেরকম ভাবে কোনোদিন বানাইনি, তবে আজকে ভাবলাম একটু করে দেখি কিরকম লাগে। তো আমার পায়েস, লুচি, আলুর চচ্চড়ি সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। বর গ্যারেজে গাড়ি ধুচ্ছিল, তো উনি এসেছে, তাই বললাম এসো দুজন মিলে খেয়ে নিই। আর এদিকে দেখো বর সকাল সকাল বাজারে করে নিয়ে এসেছে। এখানে আম, শসা, পটল আর হলো মাংস এনেছে। ভেবেছিল আজকে মাটন আনবে, কিন্তু আমাদের দিল্লিতে 15 দিন মতন হলো মাছ মাংসের দোকান টোটালি বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর চিকেন পেয়েছি, কিন্তু চিকেনের সাইজ অনেকই ছোট। ওই দুটো নয় আড়াইটা মতন চিকেন এনেছে। এর ওজন হয়েছে 3 কিলো। যাই হোক বন্ধুরা, দেখো আমাকে মাংস ঢালতে দেখে প্লিজ এক ছুটে চলে এসেছে দুষ্টুটা। আসলে মাছ মাংস কোনো কিছু দেখলে না নিজেকে সামলাতে পারে না, ছুটে চলে আসে। তো এখানে সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি, এখন রান্নাটা করলেই হয়ে যাবে। বাবা, তুমি হলে আমার জীবনে রাতের আকাশের চাঁদের মতো। চাঁদ ছাড়া যেমন পৃথিবী গভীর অন্ধকার, ঠিক তেমনি তুমি ছাড়াও আমার জীবনটাই অন্ধকার। তুমি আমার পাশে থাকলে আমি আমার জীবনের সব বাধা বিপত্তিকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ বাবা। আজকের এই দিনে আমি পৃথিবীতে এসেছিলাম বলে তোমার মতন একজন সৎ ভালো মানুষের সন্তান হতে পেরেছি। পরজন্ম বলে যদি কোনোদিন কোনো কিছু থেকে থাকে, তাহলে ভগবানের কাছে আমি শুধু এটাই চাই, যদি আমাকে কোনোদিন এই পৃথিবীতে আবার পাঠাও, তাহলে যেন আমি আমার বাবার সন্তান হয়েই আসতে পারি। কিন্তু বাবা, আজকের এই শুভ দিনে আমার দেখো না বাবা, জন্মদিন তোমার কি মনে আছে? আজকের এই দিনে আমি তোমার কোলজুড়ে এসেছিলাম, তুমি কত আনন্দ করেছিলে, আমার মার কত আনন্দ হয়েছিল কোল জুড়ে ফুটফুটে একটা সন্তান হয়েছে বলে। কিন্তু বাবা, তোমাকে ছাড়া তো কত দিন কত বছর কাটিয়ে দিলাম। কত চেষ্টা করি জানো বাবা, তোমাকে একটু দেখবো বলে। প্রতি মুহূর্তে তোমার কথা মনে পড়ে। কোনো সময় যদি ভালো মন্দ কোনো কিছু খেতে যাই, তোমার কথা মনে পড়ে। যদি আমার বাবু থাকতো, তাহলে আমার বাবু খেতে পারতো। কিন্তু কি বলবো, ভগবানের কি নির্মম পরিহাস। তোমাকে আমার কাছ থেকে, আমাদের সবার কাছ থেকে ভগবান অকালে নিয়ে চলে গেল। যখন খুব ছোট ছিলাম, আমার মনে আছে বাবা, কোনোদিন আমার জন্মদিন হয়নি, তখন এসব ছিলই না। বিয়ে হওয়ার পর দেখো তোমার জামাই আমার জন্মদিন পালন করে, আমার মনে না থাকলে নিজেই মনে করে জন্মদিন সেলিব্রেশন করে, কেক কিনে নিয়ে আসে। কিন্তু বাবা, এই শুভ দিনে তুমি যদি আমার পাশে থাকতে, কত না আনন্দ হতো, তুমি আমাকে আশীর্বাদ করতে। কিন্তু শত চেষ্টা করলে তোমাকে দেখতে পাই না। আমার ইচ্ছে করে বাবু, তুমি আমার পাশে এসে বসে থাকো, আমার দিকে তাকিয়ে বলো, সাথী আমি এসেছি তোর জন্মদিনে তোকে আশীর্বাদ করতে। কিন্তু বাবু, তুমি কেন আসো না আমাকে আশীর্বাদ করতে? আমি তো তোমাকে দেখতে চাই, কতদিন কত বছর হয়ে গেল তোমাকে দেখি না বাবা। সবাই বলে তুমি নাকি আমার ছেলে হয়ে জন্মেছো, তবু আমি শান্তি পাই না। তোমার সেই চেহারা তো আমি দেখতে পারি না বাবা। তুমি যেখানে থাকো একদিনের জন্য এসে আমাকে জড়িয়ে ধরে বলো, মাগো আমি এসেছি তোর কাছে, তাহলে আমি শান্তি পাবো বাবু। তুমি কোথায় আছো, একবার চলে আসো না গো। মাসের শেষ, স্কুলে টাকা দিতে হয়েছে, টাকা পয়সা ছিল না, যা পেরেছি তাই নিয়ে এসছে। এটা যে 2 বছর চালো, সামনের বার
তো প্রত্যেক বছরই তো ছেলেমেয়ের স্কুলে ফিস দিতে হয়, সেই সববার তো দিতে। এবার মাসের শেষ ছিল তো পয়সা করে সেরকম কিছু করতে পারিনি। নাও সন্তুষ্ট হয়ে নাও, এই যে চকলেট গুলো তুমি ভালো খাও তার জন্য দিচ্ছি, এটা তো ধরো অন্তত হাতে কাটো, এটা কাটো। Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে বলো মামা। Thank you. সবসময় তো একরকম চলে না, যখন যেরকম সময় সেরকম ভাবে চালানো সময় যখন যেমন আসে সেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর হচ্ছে হাসো হাসো হাসো, তুমি হাসো, কান্না করার কোনো দরকার নেই, হাসো। যখন যে সময় আসে তখন সেই সময় মতো চলতে হবে। মানুষের সবসময় তো একরকম যায় না, কখনো ভালো কখনো খারাপ, ভালো মন্দ নিয়েই চলতে হয়, সবারই এরকম আসে সময় এক সময়। তো বন্ধুরা, আমি তো কেক কাটলাম, তোমরা দেখলে, কিন্তু কেক যখন কেটে সবার মুখে দিলাম, মানে বরের মুখে দিতেই উনি বলছে কেকটা নাকি পচা। আমি অবশ্য একটুখানি খেয়ে দেখেছি, বাজে দুর্গন্ধ। তাই দেখো, কাটা হওয়া কেক এখন নিয়ে যাচ্ছি ওই দোকানটাতে ফেরত দিতে। দেখা যাক দোকান খোলা আছে কিনা, যদি খোলা থাকে তাহলে তো কেক পেয়ে যাব, আর যদি না থাকে তাহলে আবার কপাল খারাপ, পাবো না। চলো দোকানে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পেলাম কিনা। তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমার তরফ থেকে ছোট্ট একটা অনুরোধ রইল, আমার ভিডিওটির কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, যাতে করে তোমাদের মতো আরো মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে আমার ব্লগটি পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, কনফেকশনারির যে মালিক ও ভীষণ ভালো, কারণ ওদের দোকান থেকে তো আমরা সবসময় আর কি কিনি খাওয়ার জিনিস। তো ভাগ্যবশত ওদের দোকানটা খোলা ছিল, কিন্তু যে ডিজাইনের কেকটা এনেছিলাম ওরকম আরও আছে, কিন্তু সবগুলো ওরকম বাজে গন্ধ। তার জন্য এই কেকটা নিয়ে এসেছি, এই যে চকলেট কেক, কিন্তু সাইজে ছোট, এর থেকে বড় পেলাম না। তাই বললাম যা আছে ওটা দিয়ে আর কি কাজ চালাবো, আর কতক্ষণ থাকবো ওখানে। তো কেমন হয়েছে বন্ধুরা কেকটা দেখো তো। এই কেক আমি আগেও অনেকবার খেয়েছি, ভীষণ টেস্টি। আমার বাবা খাবে বলে সেই সময় থেকেই বসে রয়েছে। বাবা ছুরিটা কই, যে প্লাস্টিকের ছুরিটা ছিল? এই দেখো, ওয়াও, আজকে ডবল আমার কেক কাটা হলো। ডবল কেক কাটা হবে। বলো হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু ইউ। সাথী হ্যাপি বার্থডে টু মাম্মি, হ্যাপি বার্থডে। আজকে প্রথমবার এরকম হলো, ডবল কেক কাটা। ডবল হ্যাপি বার্থডে। এটা হাতে নিলে বুঝা যাচ্ছে ভালো বুঝো না বাবা। এক চকলেটটা ডার্ক চকলেট। নাও ক্যামেরাম্যান,
ক্যামেরাম্যান আমাদের নেই। ডার্ক চকলেটের টেস্টই অন্যরকম। তো চলো বন্ধুদের দাও। বন্ধুদের দেবো আগে না পচা কেকটা দাওনি, ভালো কেকটা থেকে একটু দাও। না বন্ধুরা, ক্রিম দিলাম, কেকের ক্রিম খেয়ে বলো তো এটা কিরকম টেস্ট। আর এর সঙ্গে আছে স্পেশাল কিছু খাবার দাবার, আর কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে পরিবেশন করবো। আগে একটু কেক খেয়ে নিই। ক্রিম যাস না পুরো কেক খাও। তুমি কোন জায়গায় ছিলে বাবু? খাও, খাওয়াচ্ছে দেবো। কোথায় কোথায় না খাও, আমি আনতে আসি বাবা। খাও তো একটু খাও। প্রিন্সকে খাওয়ালাম যে প্রিন্সের একটা কাগজ বার কর, ওকেও একটা কাগজ দিয়ে দিতে। ওর খাবার পাত্রে দিয়ে দাও। দেখো প্রিন্সও কেক খায়। কই বাবু, অত খেয়ে পারবা তো? তাই বলো, অত খাবা তো বাবু? এদিক ফিরো, এদিকে ফিরে খাও। না খাও, খাও বাবা, খাও। এই ওর ভিতরে কি করছো তুমি এখন? প্রিন্সের মেটে, প্রিন্সি বেটা না মোটি বেটা? মানে প্রিন্সকে দেবো তার জন্য। ও আচ্ছা। ও মেটে দিয়ে ভাত মাখালে একটু টেস্ট হয়, তাহলে বেশ ভালো খায়, বুঝলে? সব থেকে প্রথমে কি প্রিন্সকে দিচ্ছ নাকি? প্রত্যেকদিন ওই করি, রান্না করে প্রথমে প্রিন্সকে দিই, তারপরে আমরা খাই। দেখো আবার মেয়েটার সামনে দিচ্ছ, আবার খাওয়া শুরু করে। আরে আর এটাও ছেলেটা দেখো করে। গন্ধতে থাকতে পারছে না, তাই কোনায় গিয়ে বসে আছে ছেলেটা, দেখো। তাড়াতাড়ি করো, কারোর গন্ধতে সহ্য হচ্ছে না। আমিও তো মানে থাকতে পারছি না, তো ওদের কি বলবো। তুমি গন্ধতে থাকতে পারছো না, আমি সেন্টে পাচ্ছি না থাকতে। আরে গন্ধ মানে সেই একই কথা, এই রান্নার যে একটা আলাদা ধরনের সেন্ট বেরিয়েছে। তো ঠিক আছে, বন্ধুদের একটু দেখাই কি কি রান্না হলো আজকে হ্যাঁ, আমার হ্যাঁ। বার্থডে স্পেশালি। দেখাও। তো এখানে আছে বন্ধুরা, ওই যে সাদা পোলাও করেছি, কিশমিশ কাজু ওই দিয়ে, আর এখানে আছে আলু দিয়ে চিকেন কষা, আর এখানে হচ্ছে চিকেন চাপ স্পেশাল ভাবে বানানো। এটা তোমরা শর্টসে পেয়ে যাবে আমার চ্যানেলে বন্ধুরা, তোমরা দেখে নিও, ভীষণ ভালো লাগবে। আর এখানে আছে শসা আর পেঁয়াজ স্যালাড, টমেটো আছে, কিন্তু টমেটো কে মানে পছন্দ করে না, ওর জন্য কাটা হয়নি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তখন দেবে মাম্মি, খাবো, তাই তো? আজকে পোলাও সেন্ট বেরোচ্ছে হেভি, সেই হুম। রাস্তার থেকেই পাওয়া যাচ্ছে রাস্তার scent। থেকে মানে আমি যখন আসি না তখন নিচের থেকেই পাচ্ছি না। নাও, আর কি সুন্দর ঝুলঝুলে আছে দেখেছো? এদিকে আবার শ্রাবণ মাস মানে শ্রাবণ মাস চলছে, আশেপাশের লোক খায় না মাছ মাংস, আমরা তো খাচ্ছি, কি মনে করবো, সবার নাকে তো যাচ্ছে। শ্রাবণ মাস তো শেষ হয়নি, কিন্তু যে পুজো চলছিল শিবরাত্রি সেটা তো শেষ, মেলা হয়ে গেছে বলে আমরা কিনলাম, মানে মাংস কিনলাম। তাছাড়া আমার জন্মদিন, মাংস না খেলে জন্মদিন তো বৃথা। জানো তো বন্ধুরা, আমার খুব ইচ্ছা করে বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আসবে, সবাই মিলে হই হুল্লোড় কত মজা করব। কিন্তু দেখো না, আমরা পরিবার পরিজন রেখে দিল্লিতে কত দূরে থাকি। কাউকে যদি বলি যে আমার বাড়িতে অনুষ্ঠান হবে, এত দূরে কেউ আসতে চায় না, আর আসবেও না এক দুদিনের আনন্দ করতে, তাই না বলো? কথাই আছে না, শখের দাম লাখ টাকা। কোনোদিন যদি সময় সুযোগ হয় তাহলে কলকাতার বাড়িতে গিয়ে আমার হোক বা ছেলে মেয়ের জন্মদিন ওখানেই পালন করব ধুমধাম করে। কতই না মজা হবে, তাই না বলো বন্ধুরা? আমি ভাবলেই এখন কিরকম যেন অন্য রকমের একটা ফিলিংস হচ্ছে। তো বন্ধুরা চলো আর বেশি কথা না বলে ডিনারটা কমপ্লিট করে নিই। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের আমার বার্থডে ব্লগটি এবং তার সঙ্গে আমার খাবার মেনুগুলো কেমন হয়েছে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। বাই বাই।